কী নাম তা আমি সত্যিই জানি না, তবে লঙ্কাগুলো খেতে ভীষণ ঝাল। আমি তো ভেবেছিলাম এটা বোম্বাই মরিচ বোধহয়, কারণ দেখতেও সে একই রকম, খেতেও কিন্তু ভীষণ ঝাল। কিছু মাস আগে মা দিয়ে গেছিলো দুটো গাছ, তো একটা গাছ আমি এইভাবে বাঁচাতে পেরেছি, আর একটা গাছ এখনও সে ঠিক বাঁচবে না কি জানি না। তবে একটা গাছ যে বেঁচেছে, অনেক লঙ্কা ধরেছে। আর এদিকে ছোট্ট বাগানটায় কুমড়ো শাক, লাউ শাক, বেগুন গাছ অনেক সুন্দর হয়েছে। ভুলো যে আমাদের বাড়িতে থাকে, তোমরা অনেকেই বলো দিদিভাই ওকে ইঞ্জেকশন দিয়ে রেখো তোমাদের বাড়িতে, কারণ তোমার মেয়েরা আছে ওর সাথে যা আদর করে যাতে কিছু হয়ে যায়। তো দেখো, ওকে নিয়ে কিন্তু ভয় নেই, ও ভীষণ ভালোবাসে, ও কিন্তু আর কামড়ায় না আর আঁচড়ও কাটে না। তাই ওকে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ ও একা আমাদের বাড়িতে থাকে না, ও চারিদিকেই ঘোরাঘুরি করে। এক প্রকারে বলতে পারো ওর নিজের স্বাধীনভাবে চলে। আজকে দুপুরে রান্না করব পাঙ্গাস মাছ, তা আমার ভীষণ পছন্দের মাছ। আর আজকে মাছটা কিন্তু আমি শুধু করব না, পটল দিয়ে, পুঁই শাক দিয়ে, বেগুন আলু দিয়ে করব।